বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দালালি এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। উপস্থিত ফটিকছড়ির জনগণ, জাতীয়তাবাদী পরিবারের সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, গত 5ই আগস্ট এই স্বৈরাচারী খুনি হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে বিতাড়িত ছাত্র জনতা এবং বাংলার জনগণ এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার পর থেকে আজ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। কারণ এই ফটিকছড়ি না, তথা পুরো সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে এই স্বৈরাচারী সরকারের এই পদার্থ বাহিনী এখন অবস্থান করছেন, যার কারণে আমরা প্রশাসনিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, দালালির দিক দিয়ে আমরা সব জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। আজকে এই কেয়ারটেকার সরকার বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ, রাজনৈতিক সংস্কার থেকে সবকিছু সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যাকে আমরা সাধুবাদ জানিয়েছি। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আমরা নির্বাচনের দাবি জানিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা ওই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই গাপ্তি মারা এই পেতাত্তা, আওয়ামী লীগের পেতাত্তারা আজকে যেইভাবে নৈরাজ্য, থানার দালালি, উপজেলা প্রশাসনের দালালি, সারাদিন থানা এবং উপজেলা প্রশাসন পাহারা দিয়ে রাখা, চুরি ডাকাতি, চাঁদাবাজির সাথে জড়িত হচ্ছে। তার জন্য আমরা কঠোরভাবে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ভবিষ্যতে যদি এই রকম দালালি, চাঁদাবাজি অব্যাহত রাখা হয় তাহলে তোমাদেরকে রাজপথে ধরে রাজপথে বিচার করা হবে। এই সমস্ত দালাল, এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্ত, রাজনীতির পরিচয় দিয়ে যারা দুর্বৃত্তায়ন করছে, চাঁদাবাজি করছে, তাদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের কোনো সম্পর্ক নেই। আমরা স্পষ্টভাবে তাদেরকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই সমস্ত দুর্বৃত্তদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সামনে দুর্গাপূজা আছে। আপনাদেরকে বলতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেশের এই ক্রান্তি লগ্নে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা চাচ্ছি অন্য গত 16 বছরের তুলনায় এইবার যেন হিন্দু ভাইয়েরা আরো নির্বিঘ্নে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে। আমি আমার প্রিয় ভাইদেরকে, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে তথা ফটিকছড়ির জনগণকে অনুরোধ করব, এই পূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্য যা যা সহযোগিতা করা দরকার আপনারা তাই করবেন। আমরা প্রত্যেক ইউনিয়ন কেন্দ্রিক, আমরা উপজেলা কেন্দ্রিক আমরা কমিটি করে দিয়েছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের পাহারা থাকবে। আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যেখানে সমস্যা দেখবেন, যেখানে অসুবিধা দেখবেন, সেখানে আমাদেরকে জানাবেন। আমরা একটা লিস্ট টাঙ্গিয়ে দিচ্ছি, সেটা ফোন করলে আমরা তাৎক্ষণিকভাবে ওখানে ব্যবস্থা গ্রহণ করব, প্রশাসনের মাধ্যমে এবং আমাদের দলীয় ভাইদের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, বলতে চাই আজকে ফটিকছড়িতে যা হচ্ছে তার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে একটি মহল গোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজকে আওয়ামী লীগকে কারা প্রশ্রয় দিচ্ছে? যারা বিএনপির নাম ব্যবহার করে যৌনিক নেতার নির্দেশে আজকে ফটিকছড়িতে বিএনপির নাম ভাঙিয়ে অশান্ত করার চেষ্টা করছে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, অনেক করেছো। আজকে ওই নেতাকে বলতে চাই, জংকারের মোড়ে
যুবলীগের যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উপর যারা নির্যাতন করেছিল, যারা অন্যায় অত্যাচার করেছিল, তারা কারা? আমার ওই নেতার ঘরের আশেপাশে ওরা অবস্থান করে, ওরা মামলা খায় না। আমাদের নেতার প্রতিশ্রুতিতে ওরা এলাকায় অবস্থান করে। কিন্তু আমরা বলতে চাই, সতর্ক করে দিতে চাই, আজকে একটা মামলা হয়েছে, ওই নেতাকে বলে দিতে চাই উনি নাকি রাজনীতির মূল স্রোত বুঝে না। আমি ওনাকে রাজনীতির একটা ছাত্র দলের কর্মী থেকে অনুরোধ করব, রাজনীতির মূল স্রোত কি সেটা বুঝে নেওয়ার জন্য, তারপর পরিচয় অনেক করেছেন, অনেক দেখেছি, আমরা তাকিয়ে আছি, আমরা মুখ খুলি নাই। আমাদের কাছে অনেক জমা আছে, অনেক স্টক আছে, ভবিষ্যতে আপনার সবকিছু আমরা ছাড়া হবে। আজকে থেকে ঘোষণা দিলাম আপনার কৃতকর্ম আপনি কড়াই গন্ডা হিসাব পাবেন। আপনি কোন মিটিং এ গিয়ে, মিছিলে গিয়ে মূল স্রোতের বিরুদ্ধে আপনি অবস্থান নিবেন, আমরা তাকায় চেয়ে থাকবো, সেই খেলা আর পরিচয়তে হতে দিবা যাবে না। আমরা দৃঢ় শপথ নিয়েছি, আমরা প্রত্যেকটি কথার জবাব দিব, আজকে ফটিকছড়ি থানায় একটা মামলা হয়েছে। আচ্ছা, আজকে এই মামলা যাই করুক না কেন, ভুল ত্রুটি কিছু থাকতে পারে। আমি প্রশাসনকে চরমভাবে সিরিয়াসলি বলতে চাই, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আজকে যারা আসামি হয়েছে, আজকে যারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, আপনারা করেন কি এখানে বসে বসে? আপনারা দেখেন না নাকি? আসামিকে ধরতে যাওয়ার আগে তাদেরকে ফোন করে বলে দেন, সাবধান করে দেন। আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, সময় আছে, ভালো হয়ে যান, নাইলে জাতীয়তাবাদী পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সহযোগী সংগঠন আপনাদের বিচার করবে, আপনাদের থানা ঘেরাও করবে। আমি উপজেলা চত্বরে দাঁড়িয়ে জনাব আবু চত্বরে দাঁড়িয়ে আমাদের উপজেলা প্রশাসনের মাননীয় ইউনুর দৃষ্টি আকর্ষণ করছি। জনাব, আপনি এই থানার দিকে একটু নজর রাখবেন, কোনো অনিয়ম হচ্ছে কিনা এগুলো আপনি তদারকি করবেন। আর আপনাকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এখানে কোনো দালাল রাখে নাই, থানার জন্য কোনো দালাল রাখে নাই, উপজেলার জন্য কোনো দালাল রাখে নাই। আমরা যেটা সঠিক সেটাই আপনারা গুরুত্ব দিবেন, গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। পরিশেষে দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমার সংগ্রামী ভাইয়েরা, আমার উপজেলার ভাইয়েরা, আমার জাতীয়তাবাদী পরিবারের বন্ধুরা, সবাইকে আজকে এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হলো।